এক সময়ের অগোছালো মেয়েটাও কিন্তু এখন সংসার করতে শিখে গেছে। সংসার নামক জিনিসটা তাকে অনেক মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। হয়তো সে অনেক সংসারী হয়ে উঠেছে। সংসারের খুঁটিনাটি সব বিষয়বস্তু এখন তার কাছ থেকে জানা যায় বা এখন তার কাছ থেকে কিন্তু খবর নেওয়া যায়। মেয়ে থেকে গৃহিণী আর গৃহিণী থেকে রাঁধুনি, এই গল্পটা কিন্তু আমাদের সবার মাঝেই আছে। হয়তোবা কেউ বলতে একটু স্বাচ্ছন্দ্য পায় আর অনেকেই বলতে একটু আনইজি ফিল করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু আমাদের জীবন থেকে নেওয়া বা আমাদের পারিপার্শ্বিক যে মানুষজন আছে তাদের কাছ থেকেই নেওয়া। ঘটনাটা আমি বলবো আমার এক পরিচিত আপুর। খুবই সুন্দর এবং পরিমার্জিত একটি ঘটনা। এই ঘটনা আপনাকে অনেক কিছু শেখাতে পারে বা অনেক কিছুই কিন্তু আপনাকে বোঝাতে পারে। তো এখানে একটু বলে নিই, বাজারে গিয়েছিলাম, বাজারে বলতে দোকানে গিয়েছিলাম, তো কিছু বাজার সদাই করে এনেছি। এখানে হচ্ছে লাউ শাক, তারপরে একটা লাউ নিয়েছি, এটাকে অনেকে কী লাউ বলেন আমার ঠিক মনে নাই। তারপর হচ্ছে আলু নিয়েছি, দেখলাম যে দেশি লাল আলু এসেছে, তো সেটাও আনলাম। তো আজকে আমার মনে হচ্ছিল একটু শুটকির তরকারি রান্না করি, কারণ শুটকিটাও নিয়ে এসেছি। অন্য একটা দোকানে দেখলাম যে বাংলাদেশি যে শুটকিগুলো আছে ওইগুলো আসছে। তো শুটকি তো মোটামুটি আমরা সবাই খেতে কিন্তু পছন্দ করি। তো শুটকিতে যদি শুটকির তরকারিতে যদি শুটকি না থাকে তাহলে কি হয়? তো শুটকিটা নিয়ে আসলাম আর এখানে তরকারি আরেকটা রান্না করব, তো সেটার প্রস্তুতি চলতেছে। এখন আমি আপনাদের ঘটনাটা বলি। আমার পরিচিত আপু, তিনি আমাদের সিনিয়র। তো উনি খুবই সাধারণ পরিবারের মেয়ে, বলতে গেলে আমাদের মতোই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ওনার বাবা হচ্ছেন সরকারি চাকরি করতেন, ওনার মা গৃহিণী। আর ভাই বোনের সংখ্যা মোটামুটি ছিল 5 জন ছিল ওনাদের ভাই বোন। এত বড় একটা সংসারে থাকা অবস্থায় ওনাদের লেখাপড়া, তারপর হচ্ছে ভাড়া বাসায় থাকার খরচটাও তো একটু বেশি। তো আপুকে দেখতাম সবসময় হাসি খুশি থাকতে। তো আপু একদিন কথায় কথায় আমাদের বলল যে আমার বাবার খুবই ইচ্ছা যে আমাকে হায়ার এডুকেশন করাবে। তো আমি বললাম যে যেহেতু আঙ্কেলের ইচ্ছা তাহলে করো না কেন? তো বলল যে আমরা তো হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, এত স্বপ্ন দেখা উচিত না। আর আমার বাবার কিন্তু শুধু আমাদের না, আমাদের ভাই বোন যারাই আছি না কেন সবারই কিন্তু ইচ্ছা বাবার যে হাই এডুকেশন পর্যন্ত করাবেন, যতদিন পর্যন্ত বাবা বেঁচে আছেন। আর এটাই কিন্তু সব মা বাবাদের স্বপ্ন। মা বাবা যেভাবেই থাকুক না কেন তারা কিন্তু চান যে তাদের ছেলে মেয়েদের হায়ার এডুকেশন পর্যন্ত নিয়ে যেতে। আপুর কথাতে আমরা বুঝতে পারতাম যে আপুরও খুবই ইচ্ছা হায়ার এডুকেশন করা। তো যতটুকু পর্যন্ত করা যায় উনি আমাদের বলতেন যে ভাগ্যে যতটুকু আছে ততটুকুই হবে। ঠিক ওই রকম সময়ে উনি লেখাপড়া করতেন, অন্য কোনো দিকে ওনার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। যে একটা বয়সে কিন্তু সবারই অন্যদিকে একটু মন থাকে, কিন্তু ওনার এরকম ছিল না। উনি খুবই যে কোনো বিষয়ে উনি পড়ালেখায় খুবই সিরিয়াস থাকতেন। ওই যে কথায় আছে না, ভাগ্যের থাকলে সবই কিন্তু হয়। তো ওই রকম কিন্তু একটা ঘটনা আপুর সাথেই ঘটলো। আমাদের কলেজে প্রিন্সিপাল আপুকে ডেকে পাঠালেন তার রুমে। তো উনি দেখা করতে গেলেন। দেখা করার পর উনার প্রিন্সিপাল স্যার আপুকে পরিচয় করিয়ে দিলেন যে তুমি ওনাকে সালাম দাও, উনি হচ্ছেন আমার বন্ধু। তো আপু তো আর চিনেন না, তো স্যারের কথায় আপু স্যারের বন্ধুকে সালাম দিলেন। দিয়ে এতটুকু কথাবার্তা বলে স্যার বলতেছেন ঠিক আছে তুমি তোমার ক্লাস গিয়ে করো, পরে তোমার সাথে আমি কথা বলবো, আর তোমার বাবার মোবাইল নাম্বারটা দিয়ে যেও। তো উনি তো মনে করছেন হয়তো বা রেজাল্টের কোনো বিষয় বা পরীক্ষার কোনো বিষয় বা লেখাপড়ার কোনো বিষয় হবে। উনি একটু ভয়ে ছিলেন। তারপরেও উনি ভাবতেন যে রেজাল্ট তো আমার খুবই ভালো, তারপরে হয়তো বা অন্য কিছুর জন্য বাবার সাথে কথা বলতে চাইতেছেন। তো উনি বাবার নাম্বারটা দিয়ে উনি ক্লাস করতে চলে গেলেন। এই ঘটনাটা ঘটার 2 দিন পর আমরা আপুর কাছ থেকে শুনতে পারলাম যে আপুর নাকি বিয়ে ঠিক হয়েছে। এই ঘটনাটা শোনার পর আমরা একটু অবাকই হলাম। তো অবাক হয়ে আমরা বললাম কিভাবে কি হলো এত তাড়াতাড়ি বিয়ের সামনে, তোমার হচ্ছে ইন্টার ফাইনাল পরীক্ষা? তো উনি বললেন যে এত কিছু জানি না, শুধু বাবা বলল যে বিয়ে, এত তারিখে বিয়ে। তাও হচ্ছে তেমন কোনো মানুষ নাই, শুধু পরিচিত কয়েকজনকে বলছে বিয়ের কথা। তো বিয়ের প্রায় 1 মাস পর উনি দেখলাম বেশ হাসি খুশি এবং খুবই প্রাণবন্ত
দেখাচ্ছিল ওনাকে। তো উনি সেই দিনের ঘটনাটা আমাদের শেয়ার করলেন যে আমাকে যখন স্যার ডেকেছিলেন কিসের জন্য জানো? তো আমি বললাম যে না, কিসের জন্য ডেকেছিলেন? তো বললেন যে স্যারের একজন বন্ধু আসছিল স্যারের সাথে দেখা করতে। তো স্যারের বন্ধু স্যারকে অনেকভাবে রিকোয়েস্ট করতেছিল যে আমার একটা ছেলে আছে, সে হচ্ছে ডাক্তার, কিন্তু তার জন্য উপযুক্ত পাত্রী আমি খুঁজে পাচ্ছি না। আমার ছেলে হচ্ছে মানে খুবই নামাজি একটা ছেলে, এই ছেলের জন্য তুমি আমাকে একটা উপযুক্ত পাত্রী খুঁজে দাও। তো বন্ধুর কথা তো বন্ধু কখনো ফেলতে পারে না। তো উনি ভাবতেছিলেন যে আমি কোথায় পাত্রী পাবো। তো ওনার বন্ধু বলতেছিলেন, মানে আমাদের স্যারের বন্ধু বলতেছিলেন যে তোমার এখানে তো অনেক স্টুডেন্ট আছে, অনেক মেয়ে আছে, তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা ভালো মেয়েকে তুমি আমাকে খুঁজে দাও। তো তখন স্যারের ওই যে আমাদের আপুর কথা মনে হলো, যেহেতু আপু অনেক ফরেজগার ছিল, সবসময় স্কার্ফ বা মানে নামাজ পড়তো, স্যারের সব কিছুতেই মানে জানা ছিল ওনার ব্যাপারে। তো তখনই কিন্তু আপুকে ইনফর্ম করে এবং আপুকে দেখায়। সেই এক ঝলক দেখাতে মানে আপুর শ্বশুর স্যার মানে আপুকে পছন্দ করে নিয়েছেন এবং বলছেন যে না, এই মেয়েটি আমার ঘরের বউ হবে। সেই থেকে মানে বিয়ে হলো। তবে এখানে একটা কথা আছে, মানে আমাদের যে আপু আছে সেই আপুর থেকে আমাদের মানে ভাইয়া যিনি মানে আপুর হাজবেন্ড, উনি কিন্তু বয়সে অনেক বড়। যেহেতু লেখাপড়া করেছেন, ডাক্তারি করছেন, সবাই তো আমরা জানি, বা ডাক্তারির ক্ষেত্রে একটা গ্যাপ থাকে, তো বয়সটা খুবই একটু বেশি। আর আপু তো তখন ফাইনাল দিবে, ইন্টার ফাইনাল দিবে। তো এই ক্ষেত্রে ওনার শ্বশুরের একটু মানে খটকা ছিল। তারপর বলতেছিল যদি ভাগ্যে থাকে তাহলে হবে। তখন সব স্টুডেন্ট আপুকে বলল যে তোমার থেকে তোমার হাজব্যান্ডের বয়স যে একটু বেশি, তোমার খারাপ লাগে না? তো উনি বললেন যে না, আমার থেকে যে আমার হাজব্যান্ডের বয়স বেশি আমার খারাপ লাগে না, বরং উনি খুবই ম্যাচিউরড একটা মানুষ, উনি আমাকে সব কিছুতে মানে বোঝান, লেখাপড়ার ক্ষেত্রে বা সাংসারিক যে ক্ষেত্রে আমাকে বোঝান এবং আমি তার মতো করেই চলতে চেষ্টা করি। হয়তোবা আমাদের মাঝে বয়সের অমিল আছে কিন্তু মনের অমিল কিন্তু নেই। এইভাবে করে উনি লেখাপড়া আস্তে আস্তে করতে থাকেন। আর ওনার বাবার যে ইচ্ছে ছিল যে মেয়েকে হায়ার এডুকেশন করাবেন, ঠিক সেই ইচ্ছেটাই পূরণ হলো। হয়তো বা বাবা করাননি, কিন্তু এর পরিবর্তে হাজব্যান্ড করিয়েছেন। আর ওনার হাজব্যান্ড মানে কি বলবো, যতটুকু ওনার কাছ থেকে শুনেছি সেই মানে শোনার কথাই থেকে বলতেছি যে খুবই একজন ভালো মনের মানুষ। ওনাকে সবসময় সুযোগ দিতেন লেখাপড়া করার জন্য। একজন বউ হয়ে সবসময় যে সংসারে রান্নাবান্না করতে হবে আর বছরে বছরে বাচ্চা দিতে হবে এমন কিন্তু ওনার হাজবেন্ডের কথা ছিল না। ওনার হাজবেন্ডের একটাই কথা ছিল, তুমি হায়ার এডুকেশন করো, যতটুকু সাপোর্ট দেওয়া লাগে আমি দিব। ওনার শ্বশুর শাশুড়ি হাজবেন্ডের সবার ইচ্ছা শক্তিতে উনি হায়ার এডুকেশন করেন। তবে বাবার যে ইচ্ছাটা ছিল সেটাও কিন্তু পূরণ হয়েছে। বাবা করাতে পারেনি তো কি হয়েছে, হাজবেন্ড তো করিয়েছেন। আজকের ভিডিও থেকে আমরা জানলাম বা শিখলাম, মনে যদি প্রবল ইচ্ছার শক্তি থাকে তাহলে আপনি যা চাইছেন সেটাও কিন্তু একদিন না একদিন সফল হবে। তবে আপনার কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার মনে জোর থাকতে হবে, প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে কিন্তু সেই কাজটি সফল হবে।